আমাদের রাউটারটিকে এখন আমি আমার মোবাইল ডিভাইসের সাথে কানেক্ট করে নিই। এখানে দুটি সিগন্যাল জেনারেট হয়েছে, যেহেতু এটি ডুয়াল ব্যান্ডের রাউটার। আমি এখান থেকে 2.4 গিগার যে সিগন্যালটি আছে সেটি আমি মোবাইল ডিভাইসের সাথে এখন কানেক্ট করে নিই। এজন্য এখানে আমাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটি প্রত্যেক রাউটারের পিছনেই দেওয়া থাকে, একটি কোম্পানির ডিফল্ট পাসওয়ার্ড। তবে মডেল ভেদে এই পাসওয়ার্ডটি ভিন্ন ভিন্ন থাকে। আপনাদের রাউটারের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি আপনারা দেখে এখানে দিয়ে আপনি রাউটারটি আপনার মোবাইল ডিভাইসের সাথে প্রথমে কানেক্ট করে নেবেন। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে আমি এখন আমার রাউটারটি আমার মোবাইল ডিভাইসের সাথে এখন কানেক্ট করে নিলাম। এখন আমি যে কোনো একটি ব্রাউজারে গিয়ে রাউটারের যে আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেস টাইপ করে রাউটারের অ্যাডমিন পেজে প্রবেশ করব। তো আমার রাউটারের আইপি অ্যাড্রেস বা টিপি লিঙ্কের যে ডিফল্ট আইপি অ্যাড্রেস হলো 192.168.01। এটি দিয়ে আমি এখন রাউটারের অ্যাডমিন পেজে লগ ইন করব। তো এই মুহূর্তে প্রথমে আমাকে একটি পুনরায় এই রাউটার অ্যাডমিন পেজে প্রবেশ করার জন্য একটি অ্যাডমিন পাসওয়ার্ড এখান থেকে সেট করে দিতে হবে। তো এখানে আমি আমার রাউটারে পুনরায় প্রবেশ করার জন্য আমি অ্যাডমিন পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডমিন পাসওয়ার্ড সেট করে দিবেন। এখানে আপনাকে মিনিমাম 6 ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি প্রথমবার দিতে হবে এবং দ্বিতীয়বার ঠিক একই পাসওয়ার্ড দিতে হবে। তো আমার পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে লেট গেটস স্টার্টেড যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমার অ্যাডমিন পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে। এরপর আপনাদের কাজ হবে এখান থেকে টাইম জোনটি সিলেক্ট করে নেওয়া। যেহেতু রাউটারটি মানে বাংলাদেশের জন্য এখানে ঢাকা যে অপশনটি আছে সেটা আপনারা এখান থেকে সেট করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে ঢাকা, এই ঢাকা অপশনটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। এখন যেহেতু আমার কেবলটি পিছনের সাথে কানেক্ট করা আছে, তো এখান থেকে আমাদের কাজ হবে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন পিওপি মোড, এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দেওয়া। তো এটা আমি এখান থেকে সিলেক্ট করে দেই। এরপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। এরপর এখানে আমাদের আইএসপি যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি আমাদের এখানে বসাতে হবে। এরপর পাসওয়ার্ড এবং ইউজার আইডি বা ইউজার নেম দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সট যে অপশনটি আছে এখানে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাব। তো দেখুন এখানে আমাদের এই স্টেপে আমাদের রাউটারের জন্য যে নামটি দিতে হবে সেটা এখান থেকে সেট করে নিতে হবে। তো আমার নামটি এখান থেকে আমি সিলেক্ট করে দিছি। আপনারা আপনাদের পছন্দ রাউটারের একটি নাম দিয়ে দিবেন। নাম এবং পাসওয়ার্ড আমি এখানে বসিয়ে দিচ্ছি। নাম এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা আবার পুনরায় এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তো আমাকে কনফার্ম করার জন্য সেটিংসগুলো পুনরায় এখান থেকে দেখে নিতে বলা হচ্ছে। তো আমার এগুলো কনফার্ম হয়ে গেলে আমি এখান থেকে পুনরায় নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলেই আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেল, মানে আমাদের রাউটার কনফিগারেশন করার কাজ শেষ। তো এই মুহূর্তে রাউটারটি আপনার ডিসকানেক্ট হয়ে যাবে, যেহেতু আমার রাউটারটি যে পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ডটি আমার মোবাইলে ডিভাইসে আগেই সেভ করা ছিল, তাই এটা ডিসকানেক্ট হওয়ার পরেও অটো কানেক্ট করে নিয়েছে। তো আপনাদের যদি এখন একটি সিগন্যালটি দেখাই, এই যে দেখুন এখানে
আমার রাউটারটি এখন সজীব, এটা হলো 2.4 গিগাহার্টজ এবং সজীব 5G এটা হলো 5 গিগাহার্টজ। তো 5 গিগাহার্টজের সাথে এখন কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, সবই ঠিক আছে। পরবর্তীতে আমাদের এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।